এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। ও চাচা, আমি আপনার দলের বিরুদ্ধে কথা বলি না, আপনার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে আওয়াজ দেই না। আমি তো আপনার ক্ষমতার বিরুদ্ধে কথা বলি না, আপনার চেয়ারের বিরুদ্ধে, আপনার পাওয়ারের বিরুদ্ধে আওয়াজ নাই। আমি কেন কোরআনের দাওয়াত বন্ধ করব? এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। নবী বললেন, মা আনা বিকরিন। ও জিবরাইল ভাই, আমি রাসূল তো পড়তে পারি না। দ্বিতীয়বার জিবরাইল বললেন, ইকরা। নবী আপনি পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকরিন। ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। আবার বললেন, ইকরা। নবী আপনি পড়েন। নবী বলেন, মা আনা বিকরিন। ও জিবরাইল, আমি তো পড়তে পারি না। দুই তিনবার বলার পর রাসূল প্রত্যেকবার জবাব দিলেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের কলিজা মোবারক খুলে সামনের পেয়ালার ভিতরে রাখলেন। জমজমের কূপের পানি দ্বারা রাসূলের কলিজা মোবারক চারবার ধৌত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সত মওজুদাত রাহমাতাল লিল আলামিন মসজিদে ও সত হামারো জমিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখিরামদ বুয়াত ফখরুল আউয়ালিন। নবীর কলিজা চারবার ধৌত করার পর দুনিয়া তৈরি হবে হাসাতারি ডাক্তারের লয়েরা অপারেশন থিয়েটার যাওয়ার পূর্বে আত্মীয় স্বজনকে খবর দেয়, বন্ধু বান্ধবকে খবর দেয়, ওপেন হার্ট সার্জারি ডাক্তার বলে, ভাই অপারেশন করতে গিয়া 4 ব্যাগ 5 ব্যাগ 8 ব্যাগ পর্যন্ত রক্ত লাগতে পারে। এ নেগেটিভ, ও নেগেটিভ, বি নেগেটিভ, এ পজিটিভ রক্তের ব্যবস্থা করে দেন। রক্ত ছাড়া অপারেশন সাকসেসফুল হবে না। সেলাইয়ের প্রয়োজন হয়, কত পানি বের হয়, রক্ত বের হয়, ফুট বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা মোবারক খোলার পর সামনের পেয়ালার ভিতরে রাখা জমজমের কূপের পানি দ্বারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৌত করেছেন। আবার রাসূলের ভিতরে কলিজা মোবারক লাগায় দিয়েছেন। নবী বলেন, উম্মতের দল, আমার ওপেন হার্ট সার্জারি 4বার অপারেশন হওয়ার পর 1 সেকেন্ডের জন্য বিন্দু পরিমাণ পানিও বের হয় নাই, রক্ত বের হয় নাই, একটা সেলাই পর্যন্ত লাগে নাই। বলেন সুবহানাল্লাহ। তাকেরে কুদু নতুদারি বরকাবাল আনতা রব্বি আনতা হাসবি দুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ তাআলা বহর হালে তুহি মেরা বান্দা। রাসূলের সিনা করার পরে জিবরাইলের সিনার সঙ্গে সিনা লাগাইয়া জোরে সিনা চাপার পর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী আপনি বলেন, আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আপনাকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। প্রথম বললেন ইকরা,
শুধু পড়েন। দ্বিতীয়বার বললেন সিনা চাক করার পরে আপনার প্রভুর নামে বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে শুধু পড়েন, দ্বিতীয়বার বললেন প্রভুর নামে পড়েন। আয়াতের কিছু অংশ তেলাওয়াত করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে শুরু করেছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি এক টানে 5 আয়াত তেলাওয়াত করেছে, সুবহানাল্লাহ বলেন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश बहार करे के बाशी बा खुदा बाश। रसूलेर शरीरेर ভিতরে প্রচন্ড জ্বর। আমি সহ্য করতে পারি না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে কম্বল দিয়ে আবৃত করে ধরলেন। আস্তে আস্তে রাসূলের শরীর থেকে জ্বর কমতে শুরু করেছে। আল্লাহর পয়গম্বরের উপরে কোরআন নাযিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা গলিতে গলিতে দৌড়ায় আর মানুষকে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত শোনায়। নবীর জবানে তেলাওয়াত শোনার পর কাফেরের দলের কিছু মানুষগুলো শ্রুতি মধুর আওয়াজ শুনে ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জেহেলের চান্দি গরম, মাথা গরম, মেধা গরম। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ যেইভাবে মানুষকে কোরআনের দাওয়াত দেয়, এইভাবে যদি চলমান থাকে একটা সময় সব মানুষ কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে আমি আবু জেহেল, আমার দলের ক্ষমতা, আমার নেতৃত্ব, আমার কর্তৃত্ব, আমার চেয়ারের ক্ষমতা কিছু থাকবে না, সব কিছু বিনষ্ট হয়ে যাবে। কি করা যায়? যেভাবেই হোক না কেন মুহাম্মদের জবানে কোরআনের তেলাওয়াতকে বন্ধ করে দাও। আবু জেহেল রাব্বিয়া মুহাম্মদ এই মক্কার জমিনে যদি নারী চাও নারী দিব, বাড়ি চাও বাড়ি দিব, রাষ্ট্র বাড়া দিব। একটাই মাত্র শর্ত, এই মক্কার জমিনে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআনের দাওয়াত বন্ধ করে দাও। এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না, কোরআনের গান গাওয়া যাবে না। নবী আমার রাব্বিয়া বলে, চাচা আমার টাকা লাগবে না, আমার ক্ষমতা লাগবে না, আমার বাড়িও লাগবে না। আমি মুহাম্মদ যদি একবার শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে দিই, মদিনা আমি করে উহুদ পাহাড় একটা সেকেন্ডের ভিতরে স্বর্ণে রূপান্তরিত হয়ে যাবে। আমার স্বর্ণ চাই না, আল্লাহ আমারে নবুয়ত দিয়েছেন, আমার উপরে কোরআন কারীম নাযিল করেছে। এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। ও চাচা, আমি আপনার দলের বিরুদ্ধে কথা বলি না, আপনার নেতার বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে আওয়াজ দেই না। আমি তো আপনার ক্ষমতার বিরুদ্ধে কথা বলি না, আপনার চেয়ারের বিরুদ্ধে, আপনার পাওয়ারের বিরুদ্ধে আওয়াজ নাই। আমি কেন কোরআনের দাওয়াত বন্ধ করব? এই মক্কার জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহাল রাব্বিয়া বলে, মুহাম্মদ এই মক্কার জমিনে যদি কোরআনের দাওয়াত বন্ধ না করো, তাহলে এই মক্কার জমিনে তুমি থাকতে পারবে না। এই মক্কার জমিন থেকে তোমারে তাড়ায় দিব, দেশান্তরিত করে দিব। নবী আমার রাব্বিয়া বলে, চাচা সন্তানকে তুমি মা মানে সন্তান দৌড়ায় বাবার কাছে দাঁড়ায়,
বাবা যদি সন্তানকে আঘাত করে সন্তান আবার ঘুরে মায়ের কাছে যায়। আমি আমার বাবারে দেখতে পারি না, অল্প বয়সে আমি আমার মাকে হারাইলাম। এই মক্কার জমিনে আপন বলতে আপনারা ছাড়া আমার আর কেউ নাই। আপনারাই যদি আমায় ধমক দেন, হুমকি দেন, মামলা দেন, হামলা করেন, বলেন আমি বাকিরা মুহাম্মদ কার কাছে দাঁড়াবো, কোন হুমকিতে কাজ হবে না। মক্কা জমিনে কোরআনের দাওয়াত বন্ধ করা যাবে না। আবু জাহল দারুন নমক তার সংসদ ঘরের ভিতরে একটা বড় বৈঠক পরামর্শ করে, হে মক্কার মানুষেরা, জেলালি হোক না কেন মুহাম্মাদের জবানে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দাও, কোরআনের আওয়াজ বন্ধ করে দাও। বিশাল বড় একটা কনফারেন্স, একটা সেমিনারের অনুষ্ঠানের ব্যবস্থা করে দিল। মুলকুল ইয়ামিন থেকে জামাত নামে একজন জাদুকরকে ভাড়া করে আনা হয়। জামাত নামের জাদুকর আসার পর আবু জাহল ডাক দিয়ে বলে, মুলকুল ইয়ামিনের জামাত, এই যে দাদা দেখো মুহাম্মদের সামনে তোমার দাঁড় করায় দিলাম। আমি অনেক জায়গায় শুনেছি মুলকুল ইয়ামিনের ভিতরে তোমার মতো জাদুবিদ্যা জানলেওয়ালা আর কেউ নাই। তুমি কেমন জাদুকর? মুহাম্মদ এমন জাদু জানে, তার জাদু জমিন নয় আসমান পর্যন্ত দৌড়ায় যায়। অতএব তোমার জাদুবিদ্যা দ্বারা মুহাম্মদের জাদুকে নষ্ট করে দাও, খতম করে দাও। এ জমিন থেকে যেন মুহাম্মদ জাদুবিদ্যা হারায় ফেলে। আবু জাহেলের কথা শুনে জামাত দিয়ে বলে, আবু জাহেল চিন্তা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সামনে হাজির। পয়গম্বরকে জামাত বলে, ও মুহাম্মদ, তুমি নাকি বিশাল বড় একটা জাদুকর, কি তোমার জাদুবিদ্যা দেখাও। নবী ডাক দিয়া বলে, জামাত, আমার কোনো জাদু নাই, মন্ত্র নাই, কবিতা নাই, তোমার জাদু তুমি দেখাইতে পারো। জামাত ডাক দিয়া বলে, মুহাম্মদ, এই মুলকুল ইয়ামিনের ভিতরে আমার মতো জাদুবিদ্যা জানলেওয়ালা কেউ নাই। আমি যদি আমার জাদু শুরু করি, আমার জাদুর সামনে তুমি দাঁড়া থাকতে পারবা না। মুহাম্মদ, তুমি তো মাদ্রা দুয়ারি শুরু করো। আল্লাহর পয়গম্বর হাজার হাজার কাফের মুশরিক বেঈমানের সামনে জবান খুলে মধুর সুরে আল্লাহর নাজিল করা কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দিয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। নবী আমার মধুর সুরে কোরআনের তেলাওয়াত চলতেছে, কাফের মুশরিকরা চাতো পাখির মতো আকাশ। কিছুক্ষণ তেলাওয়াত করার পরে নবী আমার কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেয়। মুলকুল ইয়ামিনের জামাতের ওইটার ভিতরে কোরআনের নিসবত লেগে গেছে। জামাত লাগিয়া বলে, মুহাম্মদ, তুমি কেন কোরআনের তেলাওয়াত বন্ধ করেছো? আমার কোরআন থেকে তেলাওয়াত করো। নবী আমার জবান খুলে মধুর সুরে আবার তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে, তেলাওয়াত করতেছে। তাকায় দেখে জামাতের দু চোখ বেয়ে গড়গড়ায় পানি পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, মুলকুল ইয়ামিনের জামাত, তুমি এই জমিনে আসছো, আমি মুহাম্মাদের জবানে কোরআনের আওয়াজ, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য, দমন করে দেওয়ার জন্য এই জমিনের ভিতরে কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, কোরআনের জান বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ মানুষ শুনতে না পায়। তুমি কান্নাকাটি করো কেন? কি কারণে কেঁদে কেঁদে তুমি আওয়াজটা বুঝতে পারি না? জামাত রাখিয়া বলে, ও মুহাম্মদ, আমি জীবনে কত জায়গায় গেলাম, কত মানুষ দেখলাম, কত মানুষের সামনে জাদু দেখাইলাম, কিন্তু তোমার গলায় এমন ছুটি বললাম, এই তেলাওয়াত আমার কলিজার ভিতরে আঘাত লেগেছে।
এত সুন্দর মধুর আওয়াজ আজ পর্যন্ত আমি শুনি নাই। কাফের মুশরিকরা আমার দিকে তাকায়, আবু জাহেল যদি আমাকে হত্যা করে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই। এটা মানুষের তৈরি করা কোনো কিতাব হতে পারে না। মানুষ তোমায় পাগল করে, মানুষ তোমায় পাগল করে, মিথ্যাবাদী বলে গালি দেয়, তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তোমার বিরুদ্ধে প্রপাগান্ডা হয়, মিথ্যাবাদী বলে, পাগল বলে, পাগল বলে, তোমার পিছনে সমালোচনার আওয়াজ। কিন্তু আজকে সামনে প্রমাণ হয়ে গেল এটা মানুষের তৈরি করা কেলাম কোনো কিতাব হতে পারে না, এটা অবশ্যই আসমানি কিতাব। মুলকুল আলম থেকে জামাত নামের জাদুকর ছিল, আল্লাহর কোরআনে আমাকে বন্ধ